সমগ্র শাস্ত্র সিদ্ধান্তের মূল সার কথা হচ্ছে যে মনকে নিয়ন্ত্রণ করা। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ না করে কোনো যোগ সিদ্ধির পথে চলো, তাহলে সেটা হচ্ছে ওই আগুন জ্বলে জল ঢালার মতন। আগুন জ্বলে তাতে জল ঢালার মতন, নিজে নিজেই আমি আগুন জ্বালালাম এবং নিজে নিজেই তাতে জল ঢাললাম, এরকম একটা বিষয়। এই যে বলছে মনকে সুখভোগে নিয়োজিত রেখে যোগের অনুশীলন করাটা হলো জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টা করার মতো। মনকে সংযত না করে যোগ অনুশীলন করা কেবলমাত্র সময়ের অপচয় মাত্র। মনকে তোমাকে নিয়ন্ত্রণ করতেই হবে। আর এই যে মনকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারছে না, সবাই আজকাল যত মানুষ দেখা যায় প্রত্যেকে বলে আমার এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এটা চাই, ওটা চাই, সব কিছু মনের কথা শুনেছে। কিন্তু মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। মন হচ্ছে সবথেকে থার্ড ক্লাস। মনের মতন সব জিনিস যে চাই সেই হচ্ছে ট্র্যাপে পড়ে, সেই হচ্ছে ফেসাতে পড়ে। সে জানে না যে মনকে কখনো সন্তুষ্ট করা যায় না। মনকে তোমাকে নিয়ন্ত্রণ করা শিখতেই হবে। ভগবান স্বয়ং অর্জুনকে বলছেন গীতার 6 নম্বর অধ্যায়ে 36 নম্বর শ্লোক, অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্যত্মনা তু যততা শক্য বা উপযুক্ত মায়ত। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। যিনি মনকে বশ করার চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। সেটিই হচ্ছে আমার অভিমত। ভগবান বলছেন, তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, ভগবান আমাদের এখানে জানিয়ে দিচ্ছেন যে জড় বিষয় থেকে মনকে অনাসক্ত করার যথার্থ চিকিৎসা। অনেকে বলতে পারে যে আমার জন্য যোগ সিদ্ধি কোনো ব্যাপার নেই, আমি কোনো যোগ অনুশীলন করবো না, সুতরাং আমাকে এই সমস্ত বিষয় জানার কোনো প্রয়োজন নেই। না, তোমার এই সমস্ত বিষয় জানার খুবই প্রয়োজন। মনকে সবাইকে নিয়ন্ত্রণ করতেই হবে, কারণ মনের কথা মতন শুনলে সারা জীবন শুধু ছোটাবে, মন শুধু ছোটাবে, এটা এনে দাও, ওটা এনে দাও, এটা করে দাও, ওটা করে দাও। আলটিমেটলি দেখা যাবে যে না। আর তাই যদি হতো, মনের কথা শুনে যদি অনেক শান্তি পেত, সন্তুষ্ট হতো, তাহলে বিড়লা, টাটা, আম্বানি, রতন টাটা এরা তো কোটি কোটি টাকার মালিক। এরা তো চাইলেই মনের কথা অনুযায়ী যা কিছু তাই প্রাপ্ত করতে পারে, কিন্তু তবুও এরা কিন্তু সন্তুষ্ট নয়, এরা পরিষ্কার। তাই মনকে সন্তুষ্ট করতে পারে না পৃথিবীর একজন মানুষ। এ বলছে যে জড় বিষয় থেকে মনকে অনাসক্ত করার যথার্থ চিকিৎসা গ্রহণ না করলে কখনোই যোগ সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। মনকে সুখভোগে নিয়োজিত রেখে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার মতো। মনকে সংযত না করে যোগ অনুশীলন করা কেবলমাত্র সময়ের অপচয় মাত্র। এই ধরনের লোক দেখানো যোগ সাধনা অর্থ উপার্জন করার একটা ভালো উপায় হতে পারে, কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরর্থক। তাই নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত করে মনকে সংযত করতে হয়। কৃষ্ণ ভবনামৃত বা ভগবত সেবা ছাড়া মনকে কখনো সংযত করা যায় না। ওই ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, এই সময়ের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখন বর্তমান সমাজে কারোর পক্ষে সম্ভব না। কৃষ্ণ ভবনামৃত, কৃষ্ণ কথা শ্রবণ আর কৃষ্ণ প্রসাদ, এই দুটি যত সহজ পন্থা, এর মতন সহজ পন্থা আর কোনো কিছুতেই নেই মনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। কৃষ্ণ ভবনামৃত বা ভগবত সেবা ছাড়া মনকে কখনো সংযত করা যায় না। কৃষ্ণ ভবনাময়ী ভগবত ভক্ত আলাদা প্রচেষ্টা ছাড়াই অনায়াসে যোগ সাধনার সমস্ত ফল লাভ করেন, কিন্তু কৃষ্ণ ভবনাময় না হয়ে যোগ অনুশীলনকারী কখনোই তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না।